কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে আমাদের জানান। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে অনেক উৎসাহ দেয়, তাই দেরি না করে বং চ্যানেল কার্টুন পরিবারের সদস্য হয়ে যান। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হ্যালো গৌরী। হ্যাঁ বলো, কেন ফোন করেছো এই অসময়? কি দরকার? কি হয়েছে ফোন করেছো মানে? আমি কি তোমায় ফোন করতে পারি না? দেখো গৌরী, তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে প্রচুর ভালোবাসি। তা বলে কি তুমি আমায় এভাবে ইগনোর করবে? কেন করছো এসব আমার সাথে? ইগনোর করার কি আছে? আমি তো বলেইছি আমি ব্যস্ত থাকি, মা পাশে থাকে, সবসময় কথা বলা সম্ভব না। তুমি ব্যস্ত থাকো নাকি সময় দিতে চাও না সেটা আমি বুঝতে পারি। আমি কি ভুল করেছি? সেদিন অফিসে কাজের চাপে তোমার ফোনটা তুলতে পারিনি বলে তুমি দুদিন ধরে কথা বলবে না? তুমি তো জানো আমি কোনো বড় লোকের ছেলে না, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। বাবা মায়ের বয়স হচ্ছে, পুরো ফ্যামিলিটা আমার দিকে তাকিয়ে আছে। আমি কাজ না করলে আমার সংসার চলবে না গৌরী। ওসব আদিক্ষেতা আমার সামনে করো না তো। সবাই কাজ করে, সবাই ব্যস্ত, কিন্তু তাই বলে ফোন তোলার সময় হয় না। গৌরী, আমার কাছে আমার কাজ যতটা ইম্পর্ট্যান্ট, তুমিও খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু কি করব বলো, আমি ছেলে, আমার উপর অনেক দায়িত্ব আছে। এই যে দিনরাত খাটছি, এটা কার জন্য? যাতে আমাদের লাইফটা বেটার করার জন্য, যাতে আমাদের ফিউচারে কোনো রকমের সমস্যা না হয়। তুমি একবারও আমার দিকটা বোঝার চেষ্টা করেছো? তুমি কি একবারও জিজ্ঞেস করেছো শুভঙ্কর কেমন আছো? তুমি তো আগে আমার সাথে কত ভালো কথা বলতে, এখন দিন দিন পাল্টে যাচ্ছ কেন? দেখো, অত কৈফিয়ত দিতে পারবো না। কথা বলতে ইচ্ছে করছে না, তাই করছি না। এখন রাখছি, পরে কথা হবে। গৌরী শোনো, জাস্ট একটা কথা বলো, আমি কি খুব অপরাধ করে ফেলেছি তোমাকে ভালোবেসে? তুমি কি আর কথা বলতে চাও না আমার সাথে? একটাবার অন্তত সত্যিটা বলো, কেন তুমি আমাকে ইগনোর করছো? আমি জানি না, একবার তো বলতে পারো হয়েছেটা কি।